নমস্কার, আমি পাপিয়া। আজকে আপনাদের আমি কাটলেট রান্না করে দেখাবো। আমি এখানে 300 গ্রাম মতন চিকেনের কিমা নিয়ে নিয়েছি। তাতে হাফ পাতিলেবুর রস, সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন আমি মিশিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। এখানে আমি 4টে মতন কাঁচা লঙ্কা, 2টো বড় পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, 6টা মতন রসুন আমি আর চিকেনটা দিয়ে আমি মিক্সিতে একবারে পেস্ট করে নেব। আমি একটা থালার মধ্যে ওই পেস্টটা নিয়ে নিয়েছি, চিকেনের পেস্টটা। তার মধ্যে আমি 2 চামচ মতন রিফাইন তেল, কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। আর বিস্কুট গুঁড়ো দিয়ে আমি টোস্ট বিস্কুট দিয়ে বিস্কুটের গুঁড়োটা তৈরি করে নিয়েছি বাড়িতে। এবার আমি এগুলোকে ভালো করে বড় বড় সাইজে গোল করে নেব। এবার হাতের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়ে এগুলোকে কাটলেটের আমি শেপ দিয়ে নেব। আমি একটা ছুরি দিয়ে এগুলোকে আস্তে আস্তে করে সাইডগুলো ঠিক করে নিয়েছি। আর এগুলো প্রথমে আমি খুব বড় করব না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং আমি আস্তে আস্তে করে এটাকে বড় করব। এবার আমি ছুরি দিয়ে এগুলোকে একদম শেপ করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে তৈরি করে নেব। এবার আমার সমস্ত কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে আমি অল্প একটু নুন আর 2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। এবার আমি বিস্কুটের গুঁড়োগুলো একটা থালায় নিয়ে নিয়েছি, আর একটা থালায় এবার আমি দেখুন আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার এই কাটলেটগুলোতে আমি ডিমের মধ্যে একবার চুবিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে নেব। এবার ডবল কোট করব। আমি আরেকবার ডিমের মধ্যে এটাকে দিয়ে ডবল কোট করে নেব। এরকমভাবে আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে কাটলেটগুলো ভেজে নেব। গ্যাস একদম আমি কম করে দিয়েছি গ্যাস, কেননা গ্যাস না কম করলে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য গ্যাস একদম কমিয়ে আমি লাল করে এটা ভেজে নেব। ভেজে নিলেই আমার কাটলেট তৈরি হয়ে গেল।